আজকে টিটি ছিল। টিটিতে তোমরা আসলে আমি আমি আশা করছিলাম তোমরা পারবা, বাট তোমরা আসলে পারো নাই। প্রবলেমটা আসলে প্রথম যে প্রবলেমটা মেইনলি 2 নম্বর প্রবলেমটা তো ল্যাবে করানো হয়েছে। ওইটার লিঙ্কটা আমি দিয়ে দিব। আহ, যে প্রবলেমটা ওখান থেকে আবার দেখে নিবা। আরেকবার দেখলে আশা করি বুঝবা। 1 নম্বর প্রবলেমটা যেটা ছিল, এটা এটা আসলে প্রবলেমটা খুবই সিম্পলই ছিল। মানে প্রবলেমটা ইন্টারেস্টিং বাট সিম্পলই ছিল, বাট তোমরা আসলে অনেকে বলতেছো যে প্রবলেমটা ঠিক মতো নাকি বুঝতেই পারো না। ঠিক আছে, ইংলিশে লেখা বলে বুঝতে পারলাম না, এটা আসলে কেমন হইলো? আসলে কি বলা হয়েছে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অকারিং ক্যারেক্টার ইন এ আলফা নিউমেরিক স্ট্রিং। একটা আলফা নিউমেরিক স্ট্রিং দেওয়া থাকবে, সেখানে সর্বোচ্চ সংখ্যক, যে ক্যারেক্টারটা সর্বোচ্চ সংখ্যক রিপিটেশন হয়েছে, সেই ক্যারেক্টারটা তোমাকে বলতে হবে। যেমন ম্যাক্সিমাম যে এই যে স্ট্রিংটা আছে, এখানে কি তুমি এম এম কয়বার আছে? এম আছে 3 বার, এ আছে একবার, এক্স আছে একবার, আই আছে একবার, ইউ আছে একবার। তাহলে এম আছে যেহেতু 3 বার, বাকিগুলো সব একবার করে, তাহলে এখানে তোমাকে প্রিন্ট দিতে হবে কি? আমি এখানে বলছি প্রিন্ট এনি অফ দেম উইথ নাম্বার অফ অকারেন্সেস। তোমাকে এমটা প্রিন্ট দিতে হবে। এমটা এমটা প্রিন্ট দিতে হবে এবং তার সাথে আমি কি কি লিখতে হবে যে 3, মানে এম 3 বার আসছে, এতটুকু লিখলেই যথেষ্ট। বুঝতে পারছো? তাহলে অনেকে অনেকে বলতেছো যে এখানে আলফা নিউমেরিক কি জিনিস এটা জানি না। ক্লাসে যারা অমনোযোগী তারাই শুধু এটা জানবে না, যারা ক্লাসে যারা ঠিক মতো মনোযোগী ছিল, আমি মনে করি তারা আলফা নিউমেরিক মানে কি তারা জানে। আলফা নিউমেরিক কেউ যদি কমন সেন্সও থাকে, এতটুকু বুঝতে হবে যে আলফা নিউমেরিক মানে কি আলফাবেট, আর নিউমেরিক মানে কি সংখ্যা। আলফাবেট পৃথিবীতে কি কি আছে? এ এ থেকে জেড আছে, আইদার লোয়ার কেস হইতে পারে অথবা আপার কেস হইতে পারে। আর নিউমেরিক পৃথিবীতে কি আছে? 10টা নিউমেরিক আছে, 0 থেকে 9। ঠিক আছে, 0 একটা আর 1 থেকে 9, টোটাল দশটা নিউমেরিক্যাল আছে। এই 26, 26, 52 আর তোমার এখানে 10টা মিলে টোটাল 62টা তোমার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার সেটকে আমি বলছি আলফা নিউমেরিক সেট। স্পেস, কমা, দাঁড়ি, ডট প্রোডাক্ট, ডট হ্যাশ, এট দ্য রেট অফ, এরকম স্পেশাল কোনো ক্যারেক্টারকে আমি রাখিনি। এই জন্য স্পষ্টভাবে এখানে হাইলাইট করে আমি দিছি যে আলফা নিউমেরিক স্ট্রিং, মানে এখানে আলফাবেট আর নিউমেরিক ছাড়া কিছুই থাকবে না। ঠিক আছে, তো তোমাকে প্রথমে যেটা করতে হইতো, আমি যদি দেখাই তোমাকে, প্রথমে কি করতে হইতো, একটা অ্যারে নিতে হইতো। অ্যারে অ্যারে নিয়ে কি করতাম? মানে তুমি যে চিন্তা করো যে এ থেকে জেড আছে, আর এ থেকে বড় হাতের, ছোট হাতের, বড় হাতের আছে, আর 0 থেকে 9, এই যে সেটটা আছে, এই সেট গুলাই তো থাকবে আলফা নিউমেরিক। যেহেতু বলছি যে আলফা নিউমেরিক, তাহলে বোঝা যাচ্ছে এগুলার বাইরে তো কিছু থাকবে না। মানে এখান থেকে 26টা, এখান থেকে 26টা, এখান থেকে 10টা, এই টোটাল 62টা ক্যারেক্টার থাকবে। এর বাইরে কিছু থাকবে না, যেহেতু আলফা নিউমেরিক আমি ফিক্স করে দিছি। অন্য কিছু স্পেস টিস্পেসের কথা আমি বলিনি, স্পেস তো স্পেশাল ক্যারেক্টার মধ্যে পড়ে। তাহলে এতটুকু ফাইনিট সেট, মানে এটা ইনফিনিট কিছু না। তোমরা চিন্তা করছো যে পৃথিবীতে কত ক্যারেক্টার আছে, কত ক্যারেক্টার তো বলি না, আমি উল্লেখ করে দিচ্ছি আলফা নিউমেরিক। তাহলে এই 62র বাড়ি তো যাবে না। তাহলে তাহলে আমি বুঝতে পারছি এই যে 62টা ক্যারেক্টার আছে, এই 62টা ক্যারেক্টারই ঘুরে ফিরে আসবে। তাহলে এই 62 ক্যারেক্টারের আমি কি করবো? এই 62টা ক্যারেক্টার যত বেড়ে আসতেছে, আমি তো কোথাও টুকে রাখবো যে এ কয়বার আসছে, বি কয়বার আসছে, সি কয়বার আসছে, হ্যাঁ জেড কয়বার আসছে। এভাবে বড় হাতেরও সেম কয়বার আসছে, বড় হাতের জেডও কয়বার আসছে, বা 0 কতবার আসছে, অথবা 9 কতবার আসছে, এগুলো টুকে রাখবো। টুকে রাখার পর আমি টুকে রাখবো কোথায়? আমাদের টালি করি, কিভাবে টালি করি? একটা এ দেখা পেলে, মনে করো এ এ বিবিসি লেখা আছে, তাই আমি কি করব? টালির কথা যদি চিন্তা করো, এ একবার পাইছো, তুমি একটা টালি করলা। এ একবার পাইছো, একটা টালি করলা। এ একবার পাইছো, তুমি টালি করলা। বি বি পাইছো, একটা টালি। আরেকবার বি পাইছো, টালি। সি পাইছো, এখন তাহলে সি তে একটা টালি। তাই এইভাবে কয়টা হলো? তিনটা, দুইটা, একটা। এটা হলো ম্যাক্সিমাম। কি ম্যাক্সিমাম হলো 3। তাহলে তুমি কি প্রিন্ট করবা? A, 3, বা A:3। এটা তো তোমার কাছে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে গিভেন এ স্ট্রিং, তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে আসলে প্রথমে এগুলা খুঁজে বের করতে হবে যে কোন ক্যারেক্টারটা কতবার করে আছে। এখন কথা হলো আমি এটা কিভাবে খুঁজবো? আমি কিভাবে ভ্যারিয়েবল ধরবো? যে ইন্টিজার, মনে করো এসি মানে কি? এসি মানে কি? এ এর কাউন্ট, বি এর কাউন্ট, সি এর কাউন্ট, ডি এর কাউন্ট। এভাবে কি আমি এই 62টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো? আগে আগে আমরা বলছি যে এটা খুব ভালো একটা লক্ষণ না কোডের। এভাবে করা যাবে, বাট এভাবে আসলে এটা খুব ভালো একটা কোড হইলো না। যে তুমি এইভাবে তুমি জিনিসটা করতেছো, যে মনে করো জেড কাউন্ট, এভাবে বড় হাতের আবার শুরু করলো যে এসি, বড় হাতের এ কাউন্ট, অথবা 0 সি, 0 সি তো লেখা যাবে না, C0 মনে করো যে 0 কয়টা আছে, হ্যাঁ C1 যে 1 কয়টা আছে। এভাবে লিখলে খুবই বাজে একটা কোডিং হবে। এর তুলনায় আমরা যেটা চিন্তা করতেছি, আমরা এই গোটা জিনিসটাকে তোমার একটা ম্যাপিং করতে পারি। ঠিক আছে, আমি একটু আগে যে বললাম টোটাল কয়টা ক্যারেক্টার, 62টা ক্যারেক্টার। তাহলে 62টা ক্যারেক্টারের একটা আমরা কি ইজিলি একটা, যেহেতু আমাকে কাউন্ট করব, মানে দিন শেষে কি থাকবে? দিন শেষে থাকবে তোমার কতগুলা কি, কতগুলা কাউন্ট থাকবে, যে কে কয়টা আছে। যেহেতু কতগুলা কাউন্ট দিন শেষে আমরা করবো, এগুলা 3, 2, এগুলা কি, এগুলা আসলে ইন্টিজার। তাহলে আমরা যেটা করব, ইন্টিজারের একটা অ্যারে নিব। ইন্টিজারের একটা অ্যারে নিব যেটা লেন্থ কত হবে, ওই যে আমাদের মনে করো
অ্যারের নাম দিলাম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো ওই অ্যারের সাইজ কি হবে? ইন্টিজার অফ ইন্টিজার অফ সাইজ কি হবে? সাইজ হবে 62। 62 কেন? এই 62-এর মধ্যে কি আছে? 10টা তোমার ডিজিট আছে, 26টা লোয়ার কেস আছে, আর 26টা কি আছে? 26টা তোমার 26টা তোমার আপার কেস আছে, লোয়ার কেস, আপার কেস আর তোমার ডিজিট। এই টোটাল কয়টা? 62টা। এই জন্য সাইজ দিচ্ছি 62। তাহলে বুঝতে পারতেছো এখানে আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো যে কোনো কিছু ধরতে পারো, যেহেতু 10টা সংখ্যা 0 থেকে 9 হয়, তো এটা দিয়ে আমি শুরু করতেছি, বাকিগুলোকে পরে রাখতেছি। তুমি চাইলে এই আপার কেস লোয়ার কেস এগুলো কিন্তু শুরু করতে পারতা। এখন আমরা ম্যাপিংটা করবো যে 0 থেকে 9, মানে 0 থেকে 9 টোটাল কয়টা সংখ্যা? 0 সহ 1 থেকে 9 টোটাল 10টা সংখ্যা। তাহলে 0 থেকে 9 এখানে আমরা কি, এই যে জিরো থেকে যে 9 এগুলা এক মানে 0 থেকে 9 যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আমরা জিরো অ্যাকচুয়াল যে তোমার 0 থেকে 9 এজ এ ক্যারেক্টার, এই 10টা আমরা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলাম বলতে কি, এই 0 থেকে 9 ইন্ডেক্সে এই 0 থেকে 9 যে ক্যারেক্টার আছে তাদের ফ্রিকোয়েন্সি গুলো আমরা কালেক্ট করব। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে আমি যদি কথা এইভাবে লিখি যে ফ্রিকোয়েন্সি 0 প্লাস প্লাস, এটা দ্বারা কি বোঝাবে? ফ্রিকোয়েন্সি 0 তোমার কি বলে কার কাউন্ট মেজার করতেছে, জিরোর কাউন্ট মেজার করতেছে। তাহলে প্লাস প্লাস যখন দিবা তখন কি হবে? তখন জিরোর, মানে তুমি এভাবে মনে করো, একটা স্ট্রিং কোয়েশ্চেন মনে করো এরকম যে 0100, তাহলে কি বলবো? জিরো দেখলা, প্লাস প্লাস করলা, তাহলে কি হবে? 0 থেকে কাউন্টটা 1 হবে। কাউন্টটা 1, সবগুলোর কাউন্ট ইনিশিয়ালি কত থাকবে? সবগুলোর কাউন্ট ইনিশিয়ালি কত থাকবে? 0 থাকবে। তাহলে 0 থেকে 1 হবে। 1 যখন পাবা তখন 1 এর ক্ষেত্রে কি করবা? ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স অফ প্লাস প্লাস। ঠিক আছে, এটা দ্বারা কি হলো যে 1 যখন পাইছি তখন আমরা কি করবো? 1 এরটা আমরা প্লাস প্লাস করবো। তারপর এখানে জিরো, জিরো যখন পাবা তখন কোনটা প্লাস প্লাস করবা? এই যে উপরেরটা প্লাস প্লাস করবা, তখন এটা কত হবে? 1 থেকে 2 হবে। হ্যাঁ, তারপর আরেকটা জিরো পাবা, 2 থেকে 3 হবে। তাহলে টোটাল কাউন্ট হলো 3টা। এখানে কয়টা শূন্য? 3টা শূন্য। বুঝতে পারছো? এইভাবে জিনিসটা হবে। একইভাবে, তবে এক্ষেত্রে খেয়াল রাখার একটা বিষয়, আমরা তো কি দিব? আমরা ইনপুট দিব হলে স্ট্রিং। স্ট্রিং যখন ইনপুট দিব তখন তো আসলে এটা কি, এটা আসলে ক্যারেক্টার মোডে থাকবে। মানে জিরো মানে জিরো না, জিরো মানে কি? জিরো মানে 48, আর নাইন মানে নাইন মানে কি? 57। ঠিক আছে, মানে এগুলা তো জিরো থাকবে না, যেহেতু স্ট্রিং এর ভিতরে আসতে, এগুলো হয়ে যাবে কি ক্যারেক্টার। তাহলে কি জিরো মানে তখন ওইটার যদি ইন্টিজার ভার্সনটা চিন্তা করো, জিরোর ইকুইভ্যালেন্ট আস্কিটা হবে 48, নয় ইকুইভ্যালেন্ট আস্কিটা হবে 57। এখন আমরা যেটা করতে পারি, আমাদেরকে কি করতে হবে? জিরোর আশি হলো 48, বাট আমাদের যে ইন্ডেক্সটা, ইন্ডেক্সের যে পজিশনটা, সেটাকে কত নম্বর ইন্ডেক্সে আমরা রাখতে চাই? তার মানে ফ্রিকোয়েন্সি যে এরিয়াটা আছে ওখানকার কত নম্বর ইন্ডেক্সে রাখতে চাই? 0 নম্বর ইন্ডেক্সে এই জিরোর ফ্রিকোয়েন্সিটা রাখতে চাই, কাউন্টার রাখতে চাই। অন্যদিকে এই 57 যে আমরা এই যে 9-এর যে তোমার ফ্রিকোয়েন্সিটা, যেটা আজকে হলো 57, সেটার ফ্রিকোয়েন্সিটা আমরা কোথায় রাখতে চাই? 9 নম্বর ইন্ডেক্সে রাখতে চাই। তাহলে দেখো, চিন্তা করো, তাহলে জিরোর আমরা জিরো পাবো মানে কি? জিরোর অ্যাকচুয়াল আস্কি ভ্যালুটা আমরা পাবো। তাহলে 48কে ম্যাপিং করতে হবে জিরোতে, 57কে ম্যাপিং করতে হবে 9-এ। তাহলে তুমি পাবা কি? তুমি জিরো পাবা, জিরো মানে জিরো না, জিরো মানে 48। তাহলে 48-কে জিরো ম্যাপিং করা যায় কিভাবে? যদি 48-এর সাথে কি কি বিয়োগ করো, 48 সাথে 48 বিয়োগ করলে তোমার জিরো মিলবে। 48 সাথে 48 বাদ দাও, জিরো মিলবে। অন্যদিকে একই হবে, এগুলো যেহেতু সেম ইকুই ডিস্টেন্সে আছে, তাহলে 57 থেকে 48 আবার বাদ দাও, কত আসবে? দেখো, ঘুরে ফিরে 9 আসবে। তাহলে তুমি যেটা করবা, যদি ক্যারেক্টারটা যদি ক্যারেক্টারটা কি হয়, 0 থেকে বড় হয় আর 9 থেকে ছোট হয়, তাহলে তুমি কি করবা? এই ক্যারেক্টারটা আসলে কি? এই ক্যারেক্টারটার ভিতরে আসলে কি আছে? আজকে আছে, মনে করো সিএইচ। ক্যারেক্টার তো নাজব না, সিএইচ। তো ক্যারেক্টারটা থেকে তুমি কি বাদ দিবা? ক্যারেক্টারটা থেকে তুমি যদি 48 বাদ দাও, তাহলে কি হবে? ক্যারেক্টার থেকে 48 বাদ দিলে যেটা দাঁড়াইলো ওইটা আসলে কি? আমার এই ইন্ডেক্সটাকে মিন করতেছে। ক্যারেক্টার থেকে 48 বাদ দিতে জিরো পাইলা, ওইটা এখন এই জিরো, জিরো কাকে নোটিফাই করতেছে? জিরো নোটিফাই করতেছে কাকে? এই জিরো নোটিফাই করতেছে জিরো যে ক্যারেক্টারটা আছে তার ফ্রিকোয়েন্সিটাকে। তাহলে আমরা কি করব? আমাদের যে অ্যারেটা আছে, ফ্রিকোয়েন্সি যে অ্যারেটা আছে, ওই অ্যারের মধ্যে ক্যারেক্টার 48 করে ওইটা আমরা প্লাস প্লাস করে দেবো। তাহলে এটা কি বুঝাইলো? যখন জিরো পাবো, তাহলে জিরো হইলো আসলে 48, 48 থেকে 48 বাদলে শূন্য হয়। তাহলে শূন্য ইন্ডেক্স তার ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতেছে, জিরো যে ক্যারেক্টারটা আছে তার তোমার ফ্রিকোয়েন্সিটা ক্যাপচার করছে, তাহলে ওটা প্লাস প্লাস করে দিলাম। একইভাবে যখন 9 আসবে তখন কি হবে? 9-এর ক্ষেত্রে এখানে ক্যারেক্টার কত আসবে? 57। 57 থেকে 48 বাদ দিবা, 48 বাদ দিলে কত হবে? 9 হবে। তাহলে 9 নম্বর ইন্ডেক্সে, 9 নম্বর ইন্ডেক্স মানে এই ফ্রিকোয়েন্সি এর 9 নম্বর ইন্ডেক্সটা কার ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতেছে? 9 নম্বর যে ক্যারেক্টারটা আছে তার। তাহলে সেটা প্লাস প্লাস করলে সেটা ইজিলি তোমার হয়ে যাবে, সেটার ফ্রিকোয়েন্সিটা আপডেটেড হয়ে যাবে। একইভাবে 0 আর 9 তো আমরা কাকে দিলাম? 0 আর 9 আমরা দিলাম, মানে ডিজিটের এই হ্যান্ডেলিংটা হয়ে গেল। এখন আমরা কি নেক্সট কি করবো? নেক্সট আমরা করবো যে যে আমাদের কি আছে? ছোট হাতের মনে করা আছে, ছোট হাতের জের আছে, এগুলা তো আছে।
তাহলে এগুলা তো ক্যারেক্টার, এখন এগুলাকে আমাদের ইন্ডেক্সে আমাকে ম্যাপিং করতে হবে। আমাদের পরবর্তীতে ইন্ডেক্সটা কত থেকে শুরু হবে? 0 থেকে 9, তো আমরা 0 থেকে 9 যে ক্যারেক্টার আছে তাকে দিয়েছি। এরপরে 9-এর সাথে 26 যোগ করো, 26টা ক্যারেক্টার যেহেতু, তাহলে 9 থেকে 26 যোগ করলে কত হয়? 35 হয়। তাহলে 0 থেকে 35 নম্বর যে ইন্ডেক্স রেঞ্জটা আছে, এটা আমরা কাকে অ্যাসাইন করবো? আমরা এদেরকে অ্যাসাইন করবো, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড কে আমরা এইভাবে অ্যাসাইন করবো। ঠিক আছে? তাহলে তুমি কি চিন্তা করো, এ মানে এ না, এ মানে 97, জেড মানে জেড না, জেড মানে 122, এটা আস্কিটা। তাহলে এই 97 কে ম্যাপ করতে হবে কার সাথে? 97 ম্যাপ করতে হবে তোমার 10-এর সাথে, আর 122 কে ম্যাপ করতে হবে 35-এর সাথে। তাহলে 97 কে ঘুরে আনতে হবে 10-এ, 122 কে ঘুরে আনতে হবে 35-এ। তাহলে এটা খুবই ইজি, তুমি চিন্তা করো। ওই একটু আগে যা করলাম, আমরা 48 বাদ দিছিলাম না? এখন তোমার ম্যাপিংটা করবো কি হবে? 97 থেকে যদি তুমি কত বাদ দাও, 97 থেকে কত বাদ দিলে তোমার কত আসবে? 10 আসবে, মানে 97 কে 10-এ ম্যাপ করবা। সহজ হিসাব, 97-এর সাথে কত যোগ করলে তোমার 10 আসবে? এক্স ইকুয়াল কত আসবে? 10 মাইনাস 97, কত? -87। তাহলে বোঝা যাচ্ছে এ যে ক্যারেক্টারটা আসবে সেখান থেকে যদি আমরা কি 87 যদি বিয়োগ করি, তাহলে যেটা আসবে সেটা আমার কারেসপন্ডিং ইন্ডেক্সটা বোঝাবে। তাহলে ওই ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো? এটা ইফ এর আন্ডারে যাবে, ইফ যদি এরকম হয় সেরকম। আর এলস ইফে কি লিখবো? এলস ইফে লিখবো যদি ক্যারেক্টারটা আমাদের কি হয়, ছোট হাতের এ থেকে শুরু করে, ছোট হাতের থেকে বড় হাতের জেড এর মধ্যে থাকে, তাহলে আমরা কি করবো? ক্যারেক্টার যেটা থাকবে সেখান থেকে আমরা কত বাদ দিব? 87 বাদ দিব। 87 বাদ দিলে যেটা আসবে ওইটাকে আমরা কি করবো? ফ্রিকোয়েন্সি, ওইটাকে আমরা প্লাস প্লাস করবো। আশা করি বুঝতে পারছো। তাহলে কি হবে যখন তোমার মনে করো এ এ আসবে, এ মানে এ না, এ মানে 97, 97 থেকে 87 বাদ দাও 10। তাহলে 10 কাকে বোঝাচ্ছে? 10 বোঝাচ্ছে 97। 10 বোঝাচ্ছে 10 কার দায়িত্ব নিছে? 10 নিছে এই যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ক্যাপচার করা। 11 কার তাহলে করতেছে? এরপরে কি আছে? এরপরে বি আছে, এদিকে 10-এর পর 11 আছে। তাহলে বি যে ক্যারেক্টারটা, তার ফ্রিকোয়েন্সি ক্যাপচার করার দায়িত্ব নিছে 11 নাম্বার ইন্ডেক্সটা। একইভাবে তুমি যদি 35-এর কথা চিন্তা করো, 35 নাম্বার ইন্ডেক্সটা আমাদের যে ছোট হাতের জেটটা আছে 122, তার ফ্রিকোয়েন্সি, কতগুলো ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি সেটার ক্যাপচার করার দায়িত্ব নিছে। তাহলে তোমার এখানে যখন 122 আসবে, 122 থেকে 87 বাদ দাও, কত হবে? করে দেখি, 122 থেকে তুমি 87 বাদ দাও, 7 5 5, হাতে থাকলো 1 9 3, 35। তাহলে 35 সময় ইন্ডেক্সে তোমার জেড একটা ক্যাপচার হবে। তাহলে একইভাবে আমরা যদি বলতে চাই বড় হাতের ক্ষেত্রে, বড় হাতের ক্ষেত্রে কি হবে? বড় হাতের যদি চিন্তা করো এ থেকে জেড, ঠিক আছে? এ থেকে জেড, এটার জন্য আমাদের তো তোমার কি এই যে 10 থেকে 35 চলে গেছে, বাকি থাকলো আর কি 36 থেকে থাকলো 61। 35 সাথে 26 যোগ করো, 61 হয়। ঠিক আছে? তাহলে 36 থেকে 61 এই রেঞ্জ, এই ইন্ডেক্স রেঞ্জে আমরা আমরা কার ফ্রিকোয়েন্সি ক্যাপচার করছি? বড় হাতের এ থেকে বড় হাতের জেড। বড় হাতের এ মানে বড় হাতের এ না, এটা মানে আজকে 35। আর জেড মানে কি? জেড মানে জেড না, জেড হলো 90। তাহলে আমরা ম্যাপিং করতে গেলে কার সাথে কার? 65-র সাথে 36, 90-এর সাথে 61। এতক্ষণে তোমার টের পাইছো। তাহলে 65-কে যদি 36-এ আনতে হয়, তাহলে কি করতে হবে? 35-এর সাথে কত যোগ করলে 36-এ আনা যায়? এক্স এর ভ্যালু বাদ দাও, 36 থেকে 35 বাদ দাও, কত হবে? 35, সরি, এটা 65, 65-কে 36, হ্যাঁ, 36 থেকে 65। তাহলে 9, হাতে থাকলো 1 2, ঠিক না? 65, 65 থেকে হয়ে গেল 9, হাতে থাকলো 1 4 2 29। ঠিক আছে? তাহলে -29। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? আমাদের যে ক্যারেক্টারটা আসবে লাস্টে কি, লাস্টে তোমার জিরো না, জিরো না, আহ, ছোট হাতের এও না, তাহলে বাকি আর কি থাকলো? বাকি থাকলো বড় হাতের ক্যারেক্টার। ওটা এলসিফ দিয়ে লেখার চাইলে লিখতে পারো, বাট আমি এখানে যেহেতু ধরে নিছি আলফা নিউমেরিক দিব, তাহলে জিরো না, ছোট হাতেরও না, তাহলে অবভিয়াসলি বড় হাতের হবে। এখানে আমরা যেটা করবো, যে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টার যেটা আসছে সেখান থেকে কত বাদ দিব? সেখান থেকে আমরা বাদ দিব 29। 29 যদি বাদ দিই তাহলে আমরা কি হবে? তাহলে ওই কারেসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে সেটা ফ্রিকোয়েন্সিটা বাড়বে। তাহলে যদি একটা জিনিস যদি নিই, মনে করো ছোট হাতে বড় হাতে সি আসছে, বড় হাতে সি আসছে, বড় হাতে সি মানে কি? বড় হাতে সি মানে হলো 65, 66, 67। তাহলে এখানে আসবে কত? 67। 67 থেকে 29 বাদ দাও, 67 থেকে 29 বাদ দাও, কত হয়? 8 হয় মনে হয়। আর 3 38। তাহলে 38 নাম্বার ইন্ডেক্সটা সি এর, তোমার সি এর যে ফ্রিকোয়েন্সিটা এটা ক্যাপচার করছে, কিনা? 36, 37, 38। এটা বড় হাতের যে এর জন্য, এটা বড় হাতের বি এর জন্য, এটা বড় হাতের সি এর জন্য। তাহলে এভাবে জিনিসটা হবে। ঠিক আছে? আলটিমেটলি এভাবে একটা আমাদের একটা পুরা একটা অ্যারে দাঁড়ায় যাবে। যে অ্যারের কি হবে? যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে তোমার 0 ডিজিট, এফ ইকুয়াল 9-এ থাকবে তোমার 9-এর জিনিসটা, এফ ইকুয়াল 10-এ থাকবে ছোট হাতের এ, তারপর এফ ইকুয়াল 35-এ থাকবে কি? ছোট হাতের জেড। এফ ইকুয়াল 36-এ থাকবে বড় হাতের এ। এফ ইকুয়াল 61-এ থাকবে বড় হাতের জেড, সরি বড় হাতের জেড, এটা ছোট হাতের জেড। তাহলে পুরা অ্যারেটা আমার কি, যতগুলা ক্যারেক্টার আছে আমার, যে আলফা নিউমেরিক ক্যারেক্টার, সবগুলোর ফ্রিকোয়েন্সিটা এই মুহূর্তে ক্যাপচার করতেছে। এরপর আমরা কি করব? ওই যে ম্যাক্স ম্যাক্স বের করার যে আমাদের নর্মাল একটা অ্যারে,
তোমাকে যদি একটা অ্যারে দিই, ইন্টিজার একটা অ্যারে দিই, যদি বলি ম্যাক্সিমাম বের করো, তাহলে তুমি কি করতা? ওখানে মনে হয় কিছু ভ্যালু আছে যে 5 6 0 1, হ্যাঁ, এরকম থাকতো। তাহলে এটা যদি বলি যে এখানকার ম্যাক্সিমামটা বের করো, তুমি কি করতা? ওই 0 নম্বর ইন্ডেক্সটাকে ম্যাক্স এর মধ্যে কি মনে আছে, x(0) কে এখানে রাখতে, পরে মানে i=1 থেকে শুরু করে i=n এর আগ পর্যন্ত কি করতে টানা তুমি একটু স্ক্যান করে দেখতে যে কোনটা বড়। যদি বড় হয় সেটা আমরা আপডেট করতাম, ওর কারেসপন্ডিং ইন্ডেক্সটা আমাকে রাখতে হবে, কেন আমরা চিনতে হবে যে আসলে কার ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি। মনে করো কোন একটা জায়গায় এখানে লেখা আছে যে এখানে করে 12, বাট এই 12 ফ্রিকোয়েন্সি কার সেটা তো আমরা খুঁজে বের করতে হবে, এই জন্য ইন্ডেক্সটা আমাকে রাখতে হবে। তো সাথে সাথে ম্যাক্সটা যখন আপডেট করবো, সাথে সাথে ম্যাক্স ইন্ডেক্স এটা আমাকে ক্যাপচার করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মোটা দাগে এই কাজটা এখন আমরা কোডিং এ আমরা করব। আশা করি থিওরিটা বুঝতে পারছো। কোডিং করার সময় আহ এটাই আমরা মেনলি আমরা করবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে আমরা কি করলাম, 0 থেকে 9 নিলাম ওইটাকে। আমাদের একটু লিখে রাখি তাহলে আমি, সুবিধা হবে। এতটুকু মনে রাখি, 0 থেকে 9 ডিজিটকে দিছি, আর 10 থেকে 35 দিছি ছোট হাতেরকে, আর 36 থেকে 61 দিছি বড় হাতেরকে। এতটুকু মনে রাখলে হবে আর কি। তোমাদের যাতে মনে থাকে এই জন্য একটু লিখে রাখি। এটাকে ম্যাপিং করছি 0 থেকে 9, মানে ফ্রিকোয়েন্সি যে আমাদের অ্যারেটা আছে, ওই অ্যারেতে 62টা যে এলিমেন্ট আছে তার কি অবস্থা, তাই ইন্ডেক্স গুলার কথায় কি আসছে। 0 থেকে 9 দিছি 0 নম্বর ইন্ডেক্সকে, ছোট হাতের এ থেকে ছোট হাতের যে জে আছে, এখানে আমরা কাকে দিছি, এটা আমরা দিছি 10 থেকে শুরু করে 35 পর্যন্ত। আর বড় হাতের যে এ থেকে বড় হাতের যে জেড আছে, এটা আমরা দিচ্ছি কত পর্যন্ত, 36 থেকে শুরু করে 61 পর্যন্ত। হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কি, এক্ষেত্রে মনে রাখতে হবে যে ম্যাপিংটা কিরকম। ম্যাপিংটা হলো, এটা হলো তোমার 48 থেকে 57, এটা হলো তোমার 97 থেকে 122, আর এটা হলো তোমার 65 থেকে 90। সেক্ষেত্রে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে 48কে 0-এর সাথে ম্যাপ হচ্ছে, আর 57কে 9-এর সাথে, একইভাবে 65 36-এর সাথে 90 এটার সাথে। একইভাবে এটা লিখলাম না, তাহলে আমাদের যেটা করতে হবে 48কে 0-তে আনতে হবে, তাহলে এখানে কি করতে হবে, -48 করতে হবে। মানে কোন একটা ক্যারেক্টার আসলে ওটা আজ থেকে কত বাদ দিতে হবে, -48 বাদ দিলে 0-এর সাথে ম্যাপিং হওয়া পসিবল। 87 এর ক্ষেত্রে কত বাদ দিতে হবে, 87 বাদ দিতে হবে। আর 65-র ক্ষেত্রে কি করতে হবে, এডিশনালি আমাকে কত বিয়োগ দিতে হবে, -29 বিয়োগ দিতে হবে। 65 থেকে নয় 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 বাদ দাও। 65 থেকে 29 বাদ দিলে কত হচ্ছে, 6 1। হ্যাঁ, ঠিক আছে, চেক হয়ে গেছে। তাহলে এই জিনিসটা এখন আমি ম্যানুয়ালি আর কি কোডটাতে এখন লিখবো আর কি। তো প্রথমে আমরা স্ট্রিংটা নিয়ে নিই, যে স্ট্রিংটা আমরা ইউজারের কাছ থেকে নিব। ফিক্স কোনো স্ট্রিং না, আমাদের স্ট্রিংটা হলো মনে করো স্টার। এখানে স্ট্রিংটা অনেক বড় হইতে পারে, সমস্যা নেই, থাকলো। স্ট্রিংটা প্রথমে আমরা করে নিব স্ক্যান। যেহেতু কোনো স্পেস থাকবে না, এই জন্য একটা ওয়ার্ডই চিন্তা করতে পারো, এই জন্য শুধু আমরা এস নিলাম। হ্যাঁ, তারপর যেহেতু এন লাগবে না, সো স্টার লিখে দিলে হয়ে যাবে। তো এটা আমাদের মেইন স্ট্রিংটা। সামনে একটা মেসেজ দিই, স্ট্রিং দেওয়ার। এটা স্পষ্টভাবে বলে দিতে হবে যে আলফা কি, আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক্যাল স্ট্রিং, যাতে স্পেস বা অন্য ধরনের জিনিসগুলো না দেয়। কারণ একটু ভুল থাকতে পারে নিউমেরিক। যাই হোক, তাহলে স্ট্রিংটা নেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা আমরা এই যে ফ্রিকোয়েন্সি যে আমাদের অ্যারেটা আছে, এটা আমরা ডিক্লেয়ার করে নেবো। এখানে টোটাল আমাদের কয়টা, 62টা। ঠিক আছে, 62 কি হয়েছে আমি বলছি। ঠিক আছে, 10টা ডিজিট, 26টা লোয়ার কেস, 26টা লোয়ার কেস প্লাস 26টা কি আপার কেস, ইন টোটাল তোমার কত হবে, 62টাই হবে। 52 + 10 = 62টা। তাহলে এই এরাতে আমরা কি করবো, ফ্রিকোয়েন্সিটা আমরা রাখবো। ঠিক আছে, তাহলে এই এরাতে ইনিশিয়ালি তোমার সব 0 দ্বারা বসানো আছে। 0 দ্বারা যদি আহ, বসানো থাকে, জাস্ট আমাদের ফ্রিকোয়েন্সি যদি প্লাস প্লাস করি, তাহলে ইনিশিয়ালি সেখানে 0 থেকে আপডেট হয়ে বাকিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব এখন, গোটা যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা আমরা ম্যানুয়ালি স্ক্যান করবো, যেটা 0 থেকে শুরু করে কতদূর পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত স্ট্রিংটাতে আমাদের কি আছে, নাল ক্যারেক্টার আছে। ঠিক আছে, অথবা তুমি চাইলে স্টারলাইন ফাংশন, একটা স্টারলাইন যে ফাংশনটা আছে সেটা ইউজ করে করতে পারো যদি চাও তুমি। স্ট্রিং ডট এই যে ফাইলটা আছে, ওইটার আন্ডারে স্টার লেন্থ নামে একটা ফাংশন আছে, মনে করো লেন্থ, লেন্থ ইকুয়াল str অফ স্টার, সেটা আমরা চাইলে ইউজ করতে পারবো।
যে কতদূর পর্যন্ত লেন্থ পর্যন্ত। তাহলে এইভাবে আমরা আগে আগে যাব। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে চেক করতে হবে যে এটা কোন জগতে আছে, এটা মানে ক্যারেক্টারটা আসলে কিরকম দেখতে। ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে যেহেতু মানে সিএস দিয়ে তোমাদের বুঝাইছিলাম, তো তাহলে ওইভাবে আমি করি জিনিসটা। তাহলে স্টার অফ আই দিয়ে আমি করতে পারতাম সরাসরি, বাট বোঝার সুবিধার্থে এইভাবে করতেছি। ক্যারেক্টারটা কেমন আমার, ক্যারেক্টার কি আমার এই যে জিরো, মানে কে মানে কোন রেঞ্জে পড়ছে আর কি, ক্যারেক্টার কি আলফাবেট না ডিজিট না কি। ক্যারেক্টারটা যদি 0 থেকে 9-এর মধ্যে পড়ে তাহলে একরকম, ক্যারেক্টারটা যদি যদি আলফাবেটও একরকম ডিজিটাল একরকম, তাহলে আমরা দুইটা রেঞ্জ এখানে লিখলাম। আর বাকি থাকলো যে আপার কেসটা, আপার মানে ওই দুইটা যদি না হয় তাহলে অবভিয়াসলি আপার কেসে যাবে, এটা আমরা ধরে নিচ্ছি যেহেতু আলফা নিউমেরিক ক্যারেক্টার আমরা ধরতেছি। আরো অনেক ধরনের ভ্যালিডেশন চেক 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 করা যেত, বাট আমরা মেইন ফোকাস আমাদের ওখানে না, মেইন ফোকাস হলো এই লজিকটা বিল্ড আপ করা, ওই জন্য ওইটা এখন করতেছি না। ঠিক আছে, তাহলে যদি কোডটা 0 থেকে 9-এর মধ্যে থাকে, 0 থেকে 9-এর মধ্যে ক্যারেক্টারটা আসছে মানে কি, এখন আমাদেরকে কত নাম্বার ইন্ডেক্সে বসাইতে হবে, 0 থেকে 9 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এগুলো ফ্রিকোয়েন্সি আমাদের বসাইতে হবে। তাহলে আমি যেটা করব, ফ্রিকোয়েন্সি যে আমাদের কিভাবে আছে ওইটার ইন্ডেক্সটা কেমন হবে, আমাদের যে ক্যারেক্টারটা আসছে সেখান থেকে কত বাদ দিব, সেখান থেকে 48 বাদ দেবো। 48 যদি বাদ দিই তাহলে কত হবে, তাহলে কারেসপন্ডিং ইন্ডেক্সটাতে সে পৌঁছায় যাবে, সেটাকে আমরা করবো প্লাস প্লাস। মানে আগে ইনিশিয়াল ভ্যালু ছিল 0, প্লাস প্লাস খায় কত হবে, প্লাস প্লাস খায় 0 থেকে 1 হবে যেটা আসতেছে। আহ, তোমাদের বোঝার সুবিধা আছে, মনে করো একটা স্ট্রিং ধরে নিই, মনে করো এ এ বি বি, এ এ, আবার মনে করো সি সি, আবার মনে করো বি তিনটা, মনে করো জিরো দুইটা, একটা ওয়ান, আবার মনে করো এ সি ডি, আমার মনে করো 5। এই হলো মনে করো জিনিস। তাহলে এখানে কি হবে, এ যখন আসবে তখন কি হবে, জিরো নাম এ মানে কত, এ মানে 48, সরি সরি মানে মানে এটা তো এর মধ্যে যাবে না, এই জিরোটা যখন আসবে তখন আর কি, জিরো যখন আসবে তখন কি হবে, এটার মধ্যে ঢুকবে, এই এর মধ্যে ঢুকবে, ঢুকে কি হবে, 0 মানে 48, 48 থেকে 48 বাদ দাও 0। ওই যে 0 নম্বর ইন্ডেক্সটা কাকে ক্যাপচার করছে, 0 নম্বর ইন্ডেক্সটা তোমার জিরো যে ক্যারেক্টারটা আছে তার ফ্রিকোয়েন্সি ক্যাপচার করছে। তাহলে আগে ইনিশিয়ালি ছিল কত, ইনিশিয়ালি তোমার 0 ছিল, এখন জিরোর পর এখন কি হবে, ইনিশিয়ালি তোমার 0 ছিল, এখন 0 থেকে প্লাস প্লাস খাই কত হবে, 0 থেকে 1 হবে। তাহলে কি বোঝা গেল, একটা টালির মতো হলো যে 0 নম্বর ক্যারেক্টারটা এখন একটা এক্সিস্টেন্স আছে। এরপরে আবার জিরোটা যখন আসবে তখন কত, 1 থেকে আবার প্লাস প্লাস খাই কত হবে, ওই একই জায়গায় আসবে। তাহলে প্লাস প্লাস খাই আবার 1 থেকে 2 হবে, তাহলে দুইটা ক্যারেক্টার এইভাবে বোঝা হবে। ঠিক আছে, তাহলে এগুলো হলো ডিজিট গুলোর ক্ষেত্রে। পাঁচের ক্ষেত্রে একইভাবে কি হবে, 5 যখন আসবে তখন কত আসবে, তুমি দেখো যে 0 1 2 3 4 5, তাহলে 48 49 50 51 52 53। তাহলে 5 মানে 53, তাহলে 53 থেকে 48 বাদ দাও কত হয়, 5 হয়। ওই পাঁচ পাঁচ যে ইন্ডেক্সটা আছে সেখানে প্লাস প্লাস হবে। একইভাবে জিনিসটা কাজ করবে। তাইলে আর আলফাবেটের ক্ষেত্রে কিভাবে কাজ করবে, একই লজিক, সেখানে চেঞ্জটা কি হবে, 48 না হয় কত বাদ যাবে, এখানে 48 না হয় বাদ যাবে 87। ঠিক আছে, আর ফাইনালি এটা হলো লোয়ার কেসের ক্ষেত্রে, ফাইনালি এখানে 87 বাদ না, যে কত বাদ যাবে, এখানে বাদ যাবে 29। তাহলে এইভাবে আপার কেস লোয়ার কেস সবগুলাই কি হয়ে যাবে, সবগুলাই চলে আসবে। আমরা একটু মানে অ্যানালাইসিস এর জন্য দেখতে পারি যে আসলে কি হয়, দেখতে কেমন দাঁড়ায় এরাটা, আমাদের দেখতে কেমন দাঁড়ায়, ফ্রিকোয়েন্সি বলা যে একটা আছে ওটা দেখতে কেমন হয় আর কি, ওটা একটু প্রিন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আচ্ছা, প্রিন্ট করার ক্ষেত্রে আমরা চাই যে এভাবে প্রিন্ট হোক যে এ হলো 10 বার বা বি হলো 2 বার 3 বার, এই ক্যারেক্টারটা চাই, নাহলে তো এখানে শুধু ইন্ডেক্সটা দিয়ে কিছু বুঝতে পারবো না যে কোনটা ক্যারেক্টার কত আসলো। যদি বোঝা যাবে যে 0 থেকে 9, 9 হলো ডিজিট গুলা, 10 থেকে 35 হলো তোমার কি আলফাবেট গুলা, আর 36 থেকে 61 হলো তোমার আপার কেস লোয়ার কেস গুলো। আচ্ছা ঠিক আছে, ইনিশিয়ালি প্রথমে আমরা এইভাবে প্রিন্ট করে দিই যে তোমার যে এত নাম্বার পজিশনে আছে, এত নাম্বার, এত এত আহ, এটা হলো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, প্রথমটা হলো কি, কত নাম্বার ইন্ডেক্স, আর পরেরটা হলো ওইটার কতটুকু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওইটা তাহলে প্রথমে আই দিই, তারপর কমা দিয়ে দিই তোমার যে ফ্রিকোয়েন্সিটা কিরকম, ফ্রিকোয়েন্সিটা হলো আমাদের যে ফ্রিকোয়েন্সি অ্যারেটা আছে, ওই অ্যারেটাতে ইন্ডেক্সটা বসালে যেটা হয় যে ওই আইতম ইন্ডেক্সে কত ফ্রিকোয়েন্সি আছে এর মধ্যে। তাহলে এটা যদি আমরা প্রিন্ট দিই তাহলে দেখতে পারবো যে কি অবস্থা। একটু রান দিয়ে যদি আমরা দেখি, মনে করো উপরের স্ক্রিনটাই আমরা করতেছি, বা মনে করো একটা খুলে যথেষ্ট, মানে তিনটা এ দিলাম, দুইটা বি দিলাম, আবার তিনটা এ দিলাম, আম, চারটা এ দিলাম, আর বি একটা দিয়ে সি 3 বার দিলাম, জিরো একবার দিলাম, কে দিলাম, মনে করো ডি 2 বার দিলাম, আবার 1 দিলাম, 9 দিলাম, আবার মনে করো এস 2 বার দিলাম, 3 দিলাম। ঠিক আছে,
আচ্ছা, এগুলা 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 গার্বেজ ভ্যালু আসছে, তাহলে বোঝা যাচ্ছে ইনিশিয়াল যে এটা ছিল এটা আসলে কি ইনিশিয়ালাইজ করতে হবে তোমার কত দিয়ে? জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। দেখি এখন। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো এখানে কি কি আছে। মানে ইনিশিয়ালি সবগুলো জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এখন তুমি প্লাস প্লাস করলে জিরো থেকে পারবে। আগে কি গার্বেজ ভ্যালু হচ্ছিল, তো তো গার্বেজ থেকে প্লাস প্লাস হয়ে উল্টাপাল্টা আসতেছিল। তো তুমি মানে খেয়াল করো, আমাদের এ কয়টা, এ হলো তিনটা। এই জন্য দেখো, এই যে মনে আছে 10 নম্বর ক্যারেক্টারটা কাকে প্রতিনিধিত্ব, মানে কাকে রিপ্রেজেন্ট করতেছে, কার ফ্রিকোয়েন্সি কে ক্যাপচার করতেছে, এ এর ফ্রিকোয়েন্সি কে। এই জন্য দেখো এ আসছে 3 বার, বি আসছে কয়বার, বি আসছে 4 বার, আর সি আসছে কয়বার, সি আসছে 3 বার। এটা কাজ করতেছে আসলে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যেভাবে আসতেছে ওটা তো এই যে 10 to 35 ভাবে আসতেছে, বাট এভাবে আসলে বোঝা যাচ্ছে না যে ভিতরের কোন ক্যারেক্টারটা কি, ঠিক না? এটা ইন্ডেক্সটা দেখে সহজে বোঝা যাচ্ছে না যে কোনটা কি আসতেছে। জাস্ট এবার 1 2 3 4 আসলে বোঝা যায় না যে কোনটা কত, মানে 10 4টা, আবার 10 আসলে কি, এটা বোঝার উপায় নেই। তাহলে 10টাকে আমাকে আবার কি করতে হবে, 10টা যে আলফাবেট, আর আর মনে করো 5 নম্বর ইন্ডেক্সটা যে 5, আর 37 নম্বর ইন্ডেক্সটা যে বি, এটা বোঝারও একটা আমাদেরকে কি করতে হবে, উপায় বের করতে হবে। বোঝার উপায়টা কি? এই লজিকটাই আসলে, ঘুরে ফিরে এই লজিকটাই হবে যে আমাদের ইন্ডেক্সটা, এবার তো ক্যারেক্টার দিয়ে না, আমাদের এবার ইন্ডেক্স দিয়ে, যে আমাদের ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা যদি 0 থেকে 9-এর মধ্যে থাকে, আমাদের যে ইন্ডেক্সটা যদি 0 থেকে 9-এর মধ্যে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের প্রিন্টের ক্ষেত্রে এই যে প্রিন্টটা যেটা আছে, আমরা তো মেইনলি এইটা করতে যাচ্ছি, এখানে একটা ক্যারেক্টার প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে ক্যারেক্টারটাই দেখতে কেমন হবে? সিসি মনে করে দিলাম না, ঠিক আছে। ক্যারেক্টার সিসি, এটা কেমন হবে? সিসি ক্যারেক্টারটা কেমন হবে? 0 তো, মানে এবার এটা রিভার্সটা করতে হবে, বুঝতে পারছো? তোমার কাছে ইন্ডেক্স আছে কি 0, মনে করো আই 0 আছে, 0 নম্বর ইন্ডেক্স আছে, 0 নম্বর ইন্ডেক্সকে কিসের রূপ দিতে হবে, 0 নম্বর ইন্ডেক্সকে জিরো আকারে দেখাইতে হবে, বাট জিরোকে তো দেখানো যায় না 48 ছাড়া। তাহলে কি করবো তুমি? 48, জিরোকে 48 বানাইতে হবে। জিরোকে 48 কিভাবে বানানো যায়? জিরোকে যদি আজকে 48 বানাইতে পারো, তাহলে কি এই জিরো রূপটা তুমি পাবা। তাহলে জিরোকে 48 বানানো যায় কি হবে, জিরোর সাথে কত যোগ করে, জিরোর সাথে 48 যোগ করে তুমি কি কত পাবা, রিভার্স আগে, আগে 48 বিয়োগ করছো তো, এখন তুমি 48 যোগ করো। তাহলে আয়ের সাথে 48 যদি যোগ করো, তাহলে আমার সিসিতে আসবে। এই সিসিটাই যদি তুমি প্রিন্ট দাও, তাহলে এটা ক্যারেক্টার ভার্সনটা কত হবে? I = 0, 0 + 48 হলো 48, সিসি ভ্যালু কত, 48। আচ্ছা, তাইলে এটা তোমার ইন্টিজার হবে, কারণ যেহেতু আস্কি ইন্টিজার, এটা সিসি নাম নিয়ে এটা আস্কি দিচ্ছে, আস্কি। এটা সুন্দর নাম হয়েছে। তাহলে এই আস্কিটাই আমরা এখানে তৈরি করতেছি, ওই আস্কিটাকে এখানে পরে আমরা প্রিন্ট দেবো যে এটার আস্কি ভ্যালুটা কত, এরকম। ঠিক আছে, তাহলে আস্কি হইলো এখানে আহ একই লজিকে এখানে একইভাবে, যে ইন্ডেক্সটা যদি আমার কোথা থেকে কতর মধ্যে হয়, ইন্ডেক্সটা যদি এখন আমার নেক্সটটা কি 10 থেকে শুরু করে কত পর্যন্ত, 10 থেকে শুরু করে তোমার 35 পর্যন্ত যদি হয়, তাহলে এটা ছোট হাতের লেখা। ছোট হাতের লেখা আমরা কি করি, যে আস্কি, আস্কি ভ্যালুটা কত হবে, আই এর সাথে কত যোগ হবে, আগে যদি 87 বিয়োগ হয়েছিল, এখন কত হবে, 87 যোগ হবে। কেননা যদি তোমার কাছে 10 আসলো, 10কে তোমাকে 97 বানাইতে হবে, তাইলে না এ প্রিন্ট করতে পারবা। তো 10-এর সাথে কত যোগ করলে 97 হয়, 87 যোগ করলে 97 হয়, এই জন্য 87 যোগ করলাম। একইভাবে বড় হাতের ক্ষেত্রে তো কত যোগ করবো, বড় হাতের ক্ষেত্রে 29 বিয়োগ করছিলাম, 29 আমরা যোগ করবো, মানে 36 আছে, 36 মানে বড় হাতের একে যদি প্রিন্ট করতে চাও, তাহলে 65 লাগবে। 36 সাথে কত যোগ করলে 65 হয়, 29 যোগ করলে 65 হয়। তাহলে এইভাবে আমরা জিনিসটা প্রথমে অ্যানালাইসিস করে নিলাম, অ্যানালাইসিস করে মানে এইভাবে অ্যাসাইন করে নিলাম, অ্যাসাইন করে সুন্দর করে এখন আমরা ওই অনুযায়ী প্রিন্ট করবো। তো দেখি এটা আসে কিনা। এখানে বলতেছে কি, ক্যারেক্টারটা দিয়ে, তাহলে মনে করো এ বি বি, সি সি, 54 0 0 DFG 1 2 4 8 9, এই দিলাম। তাহলে এবার সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে, দেখছো? জিরো, এইভাবে সুন্দর করে 0 থেকে 9 এটা কতবার, 0 থেকে 9 যে স্ট্রিংটা দিছি 2148 আসছে, তো 2148 আসছে, আসছে একবার, 1 আসছে একবার, 4 আসছে দুইবার। 4 দুইবার কেন আসলো? 5 4-এ আছে একবার, আর 4 8-এর 4 একবার, তাহলে দুইটা আছে, এই জন্য। তাহলে ঠিক আছে, এটা আশা করি ঠিকঠাকই কাজ করছে। এ দিছি 3 বার, 3 বার, বিও দিছি 3 বার, সি দিছি 3 বার, তো 3 বার কাজ করছে। ডি কই, ডি হলো একবার, এই জন্য একবার আসছে। এফ হলো নাকি একবার, এফ আর জি একবার করে আসছে। ঠিক আছে, নিচের গুলো আসেনি, এই জন্য আমি জিরো রাখছি।
তাহলে এগুলা চাইলে অফও করে রাখা যাবে। মনে করো তুমি যদি বলো এখানে যদি দেখাও যে ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় তাহলে দেখাবেন না। ফ্রিকোয়েন্সি যদি ফ্রিকোয়েন্সিটা যদি জিরোর থেকে বেশি হয় মানে দেখানোর মতো তাহলে দেখাবো, নাহলে দেখাবো না। সেক্ষেত্রে তুমি এটা লজিক দিবা। তাহলে শুধু যেগুলা আসলে আহ, আসলে আসছে সেগুলা শুধু আসবে। মনে করো এ এ আছে, বিবি আছে, সিসি আসছে, জিরো জিরো আছে, 4 5 8 9, ইউ আই জে কে টি এগুলো আসছে। তাহলে যেগুলা তোমার নন জিরো মানে যেগুলা আসলে এক্সিস্ট করে সেগুলা শুধু আসবে। জিরো যে মনে করো ডিজিটের গুলা এই কয়েকটা, আলফাবেটের ক্ষেত্রে এই কয়েকটা, আর বড় হাতে যেহেতু দিই নেই, বড় হাতে দিলে বড় হাতের গুলা আসতো। তো এইটা হলো আমাদের আউটপুটটা আর কি, যে কি অবস্থা। তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে ফ্রিকোয়েন্সি অ্যারেটাতে আছে এই অ্যারেটাতে অলরেডি সবার মানে মানে ট্যালি করে যে ডেটা নেওয়া সেই ডেটাটা নেওয়া শেষ। কারণ এটার উপর আমরা কি করবো, এটার পর আমাদের ম্যাক্সিমাম মিনিমাম বের করবো। এটা আমাদের লাস্ট টাস্ক আর কি। মানে এই অ্যারের ভ্যালু গুলা কেমন আসলে, যে 0 2 3 4 মানে তাদের ফ্রিকোয়েন্সি গুলো বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি কাদের জিরো থেকে শুরু করে বড় হাতের জেড পর্যন্ত, এগুলাকে আমরা এখন ক্যাপচার করবো। এখন বাকি প্রবলেমটা তোমরা আগে করছো, যে আমরা কি করি একটা অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্টটা কিভাবে বের করি। প্রথম এলিমেন্টটাকে আমরা ম্যাক্সে ধরে নিই, আর ম্যাক্স ইন্ডেক্স যেটা আছে, ম্যাক্স ইন্ডেক্সটাকে জিরো ধরি, যেহেতু জিরো থেকে শুরু করছি। তো ফর লুপে ঠিক এক ঘর পর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা আগে কত পর্যন্ত আগাবো, 62 পর্যন্ত আগাবো, যেহেতু 62টা সেল আমাদের। তাহলে আমাদের বাকি বাকি প্রবলেমটা ইজি। ইফ আমাদের কারেন্ট যে ডেটাটা আছে ফ্রিকোয়েন্সির, যে কারেন্ট ডেটাটা আই, সেটা যদি ম্যাক্সের থেকেও বেটার ক্যান্ডিডেট হয়, তাহলে কি করবো, ম্যাক্সের মধ্যে আমরা ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা আপডেট করে দিব। আর সাথে সাথে ওই যে খুঁজে বের করতে হবে, কেন আমার 35 আমার মানে মনে করো 35টা আমার ইন্ডেক্সে হাইস্ট আসছে, বাট 35 কে সেটা তো আমি প্রিন্ট করতে বলছি, নট জাস্ট ফ্রিকোয়েন্সি, কার ফ্রিকোয়েন্সিটা তো দেখাইতে হবে, এই জন্য ম্যাক্স ইন্ডেক্সটাও লাগবে। তো ইন্ডেক্সটা আমি ক্যাপচার করে রাখতেছি এটার থ্রুতে, যে আই। ওকে, এটা আমি করেছিলাম। কি হবে, এই ফর লুপটা চলা মানে দিন শেষে আমি ম্যাক্স কে আর ম্যাক্স ইন্ডেক্স কে এটা খুঁজে বের করতে পারবো। ম্যাক্স আর ম্যাক্স ইন্ডেক্স যদি খুঁজে বের করতে পারি, এখন আমি মনে করো ম্যাক্স ইন্ডেক্স আর মানে ম্যাক্স ফ্রিকোয়েন্সি মনে করো মনে করো 3 আসছে, আর মনে করো ম্যাক্স ইন্ডেক্স দেখাচ্ছে কত, মনে করো 36। তাহলে তাহলে যদি 36 আসছে, তাহলে কি চিন্তা করবো তোমরা, 36 ম্যাক্স ইন্ডেক্স, তাহলে তোমার ফ্রিকোয়েন্সি আসছে 3, তাহলে তোমাকে দেখাইতে হবে কি 36 সময় ইন্ডেক্সে কি আছে, বড় হাতের এ আছে, ধরো এ আছে, তাহলে তোমাকে দেখাইতে হবে A:3। তাহলে তোমার কাছে ইন্ডেক্স আছে, তোমার কাছে ফ্রিকোয়েন্সি আছে, জাস্ট ইন্ডেক্সটাকে এই ক্যারেক্টারে তোমাকে রূপান্তর করতে হবে। ক্যারেক্টারে রূপান্তর করার লজিকটা তো দেখছোই, এই লজিকটা সিম্পল, এই লজিকটা। তাহলে এটা কি করে, এখানে উপরে তো আই ছিল, এখানে তো আই না, এখানে হলো আমাদের কি, এখানে হলো আমাদের ম্যাক্স ইন্ডেক্সটা কত। ম্যাক্স ইন্ডেক্সটা যদি তোমাকে দেখতে হবে, ম্যাক্স ইন্ডেক্সটা কোন রেঞ্জে পড়তেছে। ম্যাক্স ইন্ডেক্সটা যদি 0 থেকে 9 এর মধ্যে পড়ে, তাহলে বুঝতে পারতেছে যে ডিজিটের জগতের কথা সে বলতেছে। তাহলে ওইটাকে আমরা কাজ করবো। আচ্ছা, এটা না করে জাস্ট ওই কোডটাকে রাখি আমি এখানে জাস্ট। আচ্ছা না, আইটা তো ভিতরে আছে, ওটাই করি। মানে মানে আই ইকুয়াল ম্যাক্স ইন্ডেক্স করতে চাইছিলাম আর কি, আর কিছু না। বাট কোডটা এইভাবে থাকুক সুন্দর হবে। আজকে এটা আরেকবার ডিক্লেয়ার করে নিই। যেহেতু এটা ভিতরে ছিল, এটা লোকালি তৈরি হয়েছে, লোকালি ধ্বংস হয়ে গেছে, এই জন্য আবার আমি চাইলে করতে পারি। এটা থেকে মানে ধাক্কা খাওয়ার কি সুযোগ নেই। ঠিক আছে, তাহলে ম্যাক্স ইন্ডেক্স যদি এটার জগতে থাকে, তাহলে ম্যাক্স ইন্ডেক্স সাথে 48 যোগ করবো। যোগ করে আজকেটা এমন হবে, ফাইনালি আমি প্রিন্ট করে দিব যে প্রিন্ট ম্যাক্সিমাম অকার ম্যাক্সিমাম অকার ক্যারেক্টার ইজ, পার্সেন্টেজ সিতে ওই ক্যারেক্টারটা আসবে, আর এখানে থাকবে তার ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, তাহলে এখানে থাকবে ক্যারেক্টারটা, আর এখানে থাকবে তার ফ্রিকোয়েন্সিটা কোথায় ক্যাপচার করছি, ম্যাক্সে আমরা ক্যাপচার করছি, ম্যাক্স। তাহলে এই তো এই হলো কোড আর কি। মনে করো ব্রাউন বক্স জাম্পস ওভার দ্য ফেন্স। আর ঠিক মনে নেই আমার, 420 2023 132, মনে করো 001, বড় হাতের কিছু লিখি, যে আলফাবেট নিউমেরিক্যাল প্রবলেম। আর কি দেখা যায়, 1 2 3।
ঠিক আছে, তাহলে কি আসলো? 0 to 4, জিরো আসছে 4 বার। জিরো কি 4 বার আসছে নাকি একটু চেক করি আমরা। জিরো 4 বার। তো জিরো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ এটা ঠিকঠাক আছে। ওয়ান নাকি 3 বার আসছে? একটা, দুইটা, তিনটা, এটা ঠিক আছে। আর দুই নাকি আসছে 5 বার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়েকটা আলফাবেট চেক করি। জেড আসছে একবার, ফক্স এই জেড এখান থেকে আসছে। ও নাকি আসছে 3 বার। ব্রাউনের ও, এখানে ফক্সের ও, জাম্পস ওভারের ও, তিনটা। হ্যাঁ ঠিক আছে। যদি আপার কেস দেখি, এন নাকি আসছে একটা। এন হইলো নিউমেরিক্যাল এন। ঠিক আছে। ইউ নাকি আসছে একবার। ইউ হইলো কোথা থেকে নিউমেরিক্যাল ইউ আসছে। তাহলে ঠিক মতো কাজ করতেছে। এখানে ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম হলো তোমার 2। 2 হলো ম্যাক্সিমাম। ঠিক আছে, দেখো 4 3 5 3 1 সবগুলো 4, মানে সেকেন্ড হাইস্ট হলো 4, ম্যাক্সিমাম হলো 5। 5 আসছে 2, মানে মানে দুই আসছে। দুই হলো ম্যাক্সিমাম ক্যারেক্টার, দুই হলো ম্যাক্সিমাম অকার্ড ক্যারেক্টার, আর তার ফ্রিকোয়েন্সি কত? 5, সে 5 বার আসছে। ঠিক আছে, এই যে এক, একটু আগে তো দেখালাম, একটা, দুইটা, তিনটা, চারটা, আর পাঁচটা। তাহলে এই তো প্রোগ্রাম। এইভাবে কোডটা আসলে করতে হইতো। ঠিক আছে, মোটা দেখে এই হলো আমাদের প্রোগ্রাম। যদি একবার দেখাই, প্রথমে আমরা স্ক্রিনটা নিলাম। তারপর আমরা এরাটা ডিক্লেয়ার, এটা হলো ফ্রিকোয়েন্সি ক্যাপচার করার বা ট্যালি শিট চিন্তা করতে পারো। এই একটা আমরা ট্যালি শিটের মতো কাজ করতেছে। তারপর আমরা তো প্রতিটা ইন্ডিভিজুয়ালি প্রতিটা ক্যারেক্টারকে, সেই ক্যারেক্টারটা কিরকম, সে মানে কারেসপন্ডিং আমরা ইন্ডেক্স সেটে আমরা ম্যাপিং করছি। ম্যাপিং করে তার ফ্রিকোয়েন্সি গুলা জাস্ট ক্যাপচার করছি। ক্যাপচার করার শেষে আমরা এটা জাস্ট প্রিন্ট করার জন্য, প্রিন্ট করার পারপাসে করছি মেইনলি। ওইটা এটা না করলে হয়তো, প্রিন্ট করার জন্য এটা করছি। এখানে মেইন কাজটা যে ম্যাক্সিমাম ইন্ডেক্সটা কি সেটা আমরা খুঁজে বের করছি। ঠিক আছে, সরি, এই কাজটা এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা সেটা খুঁজে বের করছি। আর তার কারেসপন্ডিং ক্যারেক্টার কোনটা সেটা খুঁজে বের করার জন্য এই কাজটা করছি। ঠিক আছে, তাহলে এখানে ম্যাপিং করার জন্য যেটা আমি যে পরিমাণ আমরা বাদ দিছি, এখানে ম্যাপিংটা আবার পুনরায় মানে ফেরত আনার জন্য সেই সমপরিমাণ জিনিস আমরা এখানে যোগ করছি। ঠিক আছে, এই ছিল আসলে প্রথম কোডটা, আসলে এইটাই ছিল আসলে। 2 নম্বর কোডটা তো আমি আগে করাইছি, ওটা লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেটা তুমি দেখে নিবা। এখানে একটু ভুল ছিল, এই কোডটা হবে না। এটা 31 থেকে শুরু করে এটা 33 হবে। বাকি সবকিছু ঠিকই আছে। জিরো ইন্ডেক্সিং ফলো করলে এটা আসে আর কি। এখন আসি আমাদের এই জিনিসটা, আমাদের যে আউটপুটটা লেখার ক্ষেত্রে আমি অনেকে খেয়াল করছি যে অনেকে হাত পা কাঁপতেছিল। এটা আসলে মোটেই কাম্য ছিল না, এটা আসলে পারাই উচিত ছিল। ঠিক আছে, এটা কেন এরকম করছে আমি জানি না। খুবই ম্যানুয়ালি চিন্তা করো, আমাদের তো এখানে চারটা, আমি আমি কলাম আঁকতে বলছি তোমাকে, আমি বলে দিছি যে 4টা কলাম হবে। আর আউটপুট তো সবসময় থাকে, সেটা থাকবে একটা। তো তোমাকে প্রথমে কি হইতে হবে, যেভাবে কম্পাইলার কম্পাইলার যেভাবে চিন্তা করে সেভাবে কম্পাইলার তুমি চিন্তা করবা যে এখানে আসলাম কিছুই নাই, এখানে ঢুকলাম কিছুই নাই, এখানে ঢুকলাম কি হলো, ইন্টিজার এক্স ইকুয়াল জিরো, জিরো, শেষ। তারপর ওয়াই ইকুয়াল জিরো, জিরো। তারপর সাম ইকুয়াল জিরো, জিরো। এই লাইনের কাজ শেষ। তবে এই লাইনে আমি ঢুকলাম। ফাইল x<5। x<5 মানে কি? এক্স এর ভ্যালু কত? আমি মাথাতে কিছুই রাখবো না, টেবিলে সব রাখবো। x<5, এক্স কত? জিরো, জিরো। জিরো 5 থেকে কি ছোট? ছোট, তাহলে ভিতরে ঢুকবো। ঢুকলাম, এখানে বলছি কি এক্স থেকে 3 বাদ দেন। এক্স হলো জিরো, জিরো থেকে 3 বাদ দিতে বলছি। জিরো থেকে 3 বাদ দিলে -3। -3 কোথায় রাখবো? ওয়াইতে রাখবো। -3 এখানে রাখলাম। তারপর এখানে ঢুকলাম, এটা নতুন জগৎ। ঠিক আছে, ওয়াইলে ঢুকলাম। ওয়াই লেস দেন কি 2 প্রশ্ন করতেছে আমাকে, আমি দেখবো ওয়াই ভ্যালু কত? -3। -3 কি 2 থেকে ছোট? অবশ্যই ছোট। তাহলে ভিতরে ঢুকলাম, এখানে ঢুকলাম। এখানে বলছি কি এক্স থেকে ওয়াই, মানে এক্স থেকে ওয়াই বাদ না, ওয়াই আগে 2 দিয়ে গুণ হবে। তাই ওয়াই 2 দিয়ে গুণ খাই কত হবে? ওয়াই কে 2 দিয়ে গুণ দাও, গুণ দিয়ে কি ওয়াই কে ওয়াইতে বসাও? ওয়াইতে বসাও না, ওয়াই কে 2 দিয়ে গুণ দাও। ওয়াই হলো -3, 2 দিয়ে গুণ দিলে -6 হয়। তাহলে -6, মাইনাস কি হবে? মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি 6 হবে। তাহলে এক্স এর সাথে 6 কি যোগ, এক্স ছিল 0, 6 যোগ করলাম, 6 হইলো। 6 কোথায় বসবে? সামে বসবে। তারপর এখানে আসলাম, প্রিন্ট করতে বলতেছে। প্রিন্ট কাকে করবো? সামকে প্রিন্ট করবো। সামের ভ্যালু 6, তাহলে 6 প্রিন্ট হবে। নতুন লাইনে যেতে বলছে, নতুন লাইন এখানে আসবে। তারপর এখানে বলছে ওয়াই প্লাস প্লাস করেন, তাহলে -3 কে প্লাস প্লাস খাই কত হবে? -2 হবে। এখানে আসলাম। তারপর এখানে ব্র্যাকেটটা শেষ, তার কিন্তু পালায় চলে যাবো? পালায় চলে যাবো না, আমি কথায় ফেরত যাবো। এই লুপটা যেহেতু শেষ হয় নাই, আমি আবার এখানে ফেরত আসবো। এখানে এই হোয়াইল লুপেরই গোড়ায় আসবো, মানে এখান থেকে কোথায় যাবো? এখানে যাবো আর কি। এখানে যাওয়া মানে কন্ডিশনটা চেক করে এখানে আসা।
এখানে বলছে ওয়াই লেস দেন কি টু, ওয়াই ভ্যালু কত, -2। -2 কি -2 থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলাম আবার। একই কাহিনী, -2 কে কি করবা, -2, -2 × 2 মানে -4, মাইনাস মাইনাসে প্লাস হয় 4, তাহলে এক্স এর সাথে 4 যোগ করতে বলতেছে, এক্স কত, 0। 0 সাথে 4 যোগ করলে কত হয়, 4 হয়। 4টা কোথায় রাখবো, সামে রাখবো। ঠিক আছে, তো এখানে আসলাম, তো সামের ভ্যালু আমি কি করলাম, প্রিন্ট করলাম। সামের ভ্যালু কত এই মুহূর্তে, 4। 4 প্রিন্ট করলাম, নতুন লাইনে গেলাম। তবে এখানে ওয়াই প্লাস প্লাস করতে বলতেছে, ওয়াই প্লাস প্লাস করে কত হবে, -1 হবে। তারপর আবার উপরে গেলাম, -1 কি 2 থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলাম। তাহলে -1 × 2 কত হয়, -2। মাইনাস মাইনাসে প্লাস হয় 2, তাহলে এক্স এর সাথে 2 2 যোগ হবে, এক্স হলো 0। 2 যোগ করলে কত হয়, 2 হয়। তাহলে সামের ভ্যালু কত, 2। তারপর নিচে আসলাম, সামের ভ্যালু প্রিন্ট করতে বলছে, 2 প্রিন্ট করলাম। তারপর এখানে আসলাম ওয়াই প্লাস প্লাস, ওয়াই হলো -1 থেকে কত হবে, 0 হবে। 0 কি 2 থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলাম। তাহলে কি 0 × 2, 0 হয়। তাহলে কি এক্স এর ভ্যালুটাই সামে প্রিন্ট হচ্ছে, এক্স এর ভ্যালু কত, 0। তাহলে সামের ভ্যালু কত হলো, 0। তাহলে ভিতরে আসলাম, সামের ভ্যালু প্রিন্ট করতে হচ্ছে, সামের ভ্যালু কত, 0, নতুন লাইনে আসলাম। তাহলে ওয়াই প্লাস প্লাস করতে বলছে, তাহলে ওয়াই ভ্যালু 0 থেকে কত হবে, 1 হবে। 1 কি 2 থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলো। তাহলে 1 × 2 কত হয়, 1 × 2 2 হয়। তাহলে এক্স থেকে 2 বাদ দিতে বলছে, এক্স হলো 0, 2 থেকে 2 বাদ দিলে কত হবে, -2। তাহলে সামের ভ্যালু হবে কত, -2, -2। সামের ভ্যালু প্রিন্ট করতে বলতেছে, প্রিন্ট করলাম, নতুন লাইনে আস। ওয়াই প্লাস প্লাস করতে বলছে, তাহলে ওয়াই ভ্যালু 1 থেকে কত হবে, 2 হবে। 2 নিয়ে কই যাবো, উপরে যাবো। 2 কি 2 থেকে ছোট, কখনোই 2 থেকে ছোট না। তাহলে এই হোয়াইল লুপের কাজ শেষ। এই হোয়াইল লিখে কাজ শেষ। তাহলে কি আমরা প্রথমে এখানে ছিলাম, এখান থেকে মানে এটা স্টেটমেন্ট, এই হোয়াইলের আন্ডারে স্লেভ 1, স্লেভ 2, এখানে স্লেভ 3, এখানে আসলাম। এক্স এক্স কি 2 থেকে বড়, এক্স কি, এক্স তো 0, এক্স তো 2 থেকে বড় না, তাহলে এসে আসবো। এসে আসে কি বলছে, এক্স এর ভ্যালু 3 বাড়ান, 0 ছিল 3 বারে কত হয়েছে, 3 হয়েছে। এখন কোথায় যাবো, আমরা এখানে পৌঁছাইছি, এখানে পৌঁছাইছি মানে কি, এটা আসলে কার আন্ডারে পড়ে, এটা এই বড় হোয়াইল লুপের আন্ডারে পড়ে। তাহলে বড় হোয়াইল লুপের এই গড়া, এই কন্ডিশনের এই গড়া আমি চলে যাবো আর কি। আবার উপরে চলে আসলাম। ঠিক আছে, আবার উপরে আমরা চলে আসলাম, এখানে আসলাম। তাহলে এখানে বলছে এক্স কি 5 থেকে ছোট, এক্স কত, এক্স তো 3। 3 কি 5 থেকে ছোট, অবশ্যই ছোট, ভিতরে ঢুকলাম। বলছে এক্স থেকে 3 বাদ দেন, এক্স কত, 3। 3 থেকে 3 বাদ দিলাম। আমি সবসময় টেবিলটা দেখছি, ঘুরে ফিরে তখন মাথার উপর কোনো প্রেশারই নেই, টেবিলটা তো তাকাই, ভ্যালু নিয়ে আসি, চেক করি। x-3, এক্স হলো 3, 3 থেকে 3 বাদ দিলে 0, ওয়াই হলো 0, ওয়াই হলো 0। তাহলে ওয়াই নিয়ে সামনে আগাই, এই হলে এখানে আসলাম। 0 কি 2 থেকে ছোট, অবশ্যই ছোট, ভিতরে ঢুকলাম। 0 × 2 0। তাহলে x+x-0 মানে x। তাহলে x এর ভ্যালু সামনে যাচ্ছে, x এর ভ্যালু কত, 3। তাহলে সামের ভ্যালু কত যাচ্ছে, 3। সামের ভ্যালু প্রিন্ট করতে বলছে, করলাম প্রিন্ট, নতুন লাইনে আসলাম। ওয়াই প্লাস প্লাস করতে বলছে, তাহলে ওয়াই ভ্যালু কত করলাম, 0 থেকে কত করলাম, 1 করলাম। এটা নিয়ে কই গেলাম, এটা নিয়ে আবার উপরে গেলাম, এখানে ওয়াই ওয়াই লেস দেন 2, ওয়াই কত, 1। 1 কি 2 থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলাম। 1 × 2 2। তাইলে এক্স থেকে কত বাদ দিব, 2 বাদ দিব। এক্স এর ভ্যালু কত, 3। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। 1 কোথায় যাবে, সামে যাবে। তাহলে সামের ভ্যালু 1, সাম প্রিন্ট করবো, করলাম, নতুন লাইনে আসলাম। ওয়াই প্লাস প্লাস, ওয়াই ভ্যালু কত হবে, 1 থেকে 2 হবে। এখানে আসলাম, ওয়াই ভ্যালু 2 হলো, উপরে আসলাম। 2 কি 2 থেকে ছোট না, 2 থেকে 2 ছোট না। নিচে আসবে, কোথায় যাবে, এখানে আসবে। 2 কি 2 থেকে বড়, তাহলে আবার এসে আসবে। এবং এক্স 2 থেকে বড়, এক্স এর ভ্যালু কত, 3, সরি ভুল হচ্ছে। নিচে আসলাম, এখানে আসলাম। এক্স কি 2 থেকে বড়, এক্স এর ভ্যালু কত, 3। 3 কি 2 থেকে বড়, ভিতরে আসবে, এক্স এর ভ্যালু 1 বাড়ান। এক্স এর ভ্যালু কত হলো, 4 হলো, 4 হলো। তারপর এখানে আসলাম, এখানে আসা মানে কি আবার উপর, এখানে আসা, এখানে আসা। তাহলে উপরে এখানে আসলাম, এখানে উপরে আসলাম। এক্স এর এক্স লেস দেন 5 নাকি, এক্স এর ভ্যালু কত, 4। 4 কি 5 থেকে ছোট, অবশ্যই ছোট, ভিতরে ঢুকলো। 4 থেকে 3 বাদ তো 1, ওয়াই হলো নাকি 1, ওয়াই হলো 1। তারপর এখানে ভিতরে ঢুকলাম। 1 কি 2 থেকে ছোট, 1 কি 2 থেকে ছোট, ছোট। তাহলে 1 × 2 2। এক্স থেকে 2 বাদ দাও, এক্স থেকে 2 বাদ দাও, এক্স ছিল 4, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, সামনে হলো 2, সামনে হলো 2। 2 প্রিন্ট করো, 2 প্রিন্ট করলাম। নিচে আসলাম, ওয়াই প্লাস প্লাস, ওয়াই হলো 1 থেকে বেড়ে 2 হইলো। 2 উপরে উপরে গেলাম, ওয়াই কি ওয়াই মানে 2, ওয়াই মানে 2। 2 কি 2 থেকে ছোট না, ভিতরে এখানে আসলাম। এক্স কি 2 থেকে বড়, এক্স এর হলো 4, 4 তো 2 থেকে বড়, ভিতরে আসলো, এক্স এর হলো বের হলো কত, 5। তারপর নিচে আসলাম, এখানে গেলাম, উপরে গেলাম। এক্স লেস দেন 5, এক্স লেস দেন কি 5, 5 কি 5 থেকে ছোট না। তাহলে এই হোয়াইল লুপ থেকে বের হয়ে গেল, এই হোয়াইল থেকে বের হওয়া মানে এই এতটুকু ব্লক কাজ শেষ। তাহলে এখানে আসলাম, এখানে বলছে সাম ইকুয়াল x - y × 2। ওয়াই এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো 5, মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 2 × 2, 2 × 2 = 4। 5 থেকে 4 বদলে 1, সামের ভ্যালু 1। 1 এর ভ্যালু, সামের ভ্যালু কত, 1। তো প্রিন্ট করতে বলছে সাম, তাহলে সামের ভ্যালু 1 প্রিন্ট হয়ে গেল। তো এই তো টেবিল।
ঠিক আছে, কিভাবে করতে হতো আসলে।